আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে 3.1 বীজগণিতিক রাশি থেকে উদাহরণ 9 নম্বর অঙ্কটি করব। অঙ্কটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটি একটি মান নির্ণয়ের অঙ্ক। এখানে দুটি মান দেওয়া আছে, এই দুইটি মানের মাধ্যমে আমরা এই তৃতীয় অংশটার মান বের করব। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে অংশটা লিখে নিই। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83 বা 83। এখন এই প্রদত্ত রাশিটা আমরা লিখি। প্রদত্ত রাশি এ বি প্লাস বিসি প্লাস এসি। এই প্রদত্ত রাশিটা কিন্তু কোনো সূত্রে যায় না। যদি এটাকে সূত্রে নেওয়া যায় তাহলে আমাদের অঙ্কটা করা ইজি হতো, কারণ আমরা জানি এটার সঙ্গে টু গুণ অবস্থায় থাকলে একটা সূত্র হয়। আমি অঙ্কটা করে দেখাচ্ছি সূত্রটা। যেহেতু এটার সঙ্গে টু গুণ অবস্থায় থাকলে এটা সূত্রে যাবে, সেহেতু এটার সঙ্গে টু গুণ অবস্থায় দেওয়ার জন্য আমরা এখানে প্রথমে 2 দ্বারা ভাগ করবো, অর্থাৎ হাফ দ্বারা কোনো কিছুকে গুণ করে আবার যদি 2 দ্বারা গুণ করি এই টু কাটা যায়, যার কারণে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা 2 দ্বারা প্রথমে ভাগ করলাম, এরপর 2 দ্বারা গুণ করলাম। তাহলে আমাদের কিন্তু সূত্র নেওয়ার জন্য এই টুটা আমরা এখানে নিয়ে আসতে পারলাম। এবি প্লাস বিসি প্লাস এসি। এখন কিন্তু এই অংশটা আমাদের কিন্তু একটা সূত্র হলো, এইখান থেকে এই পর্যন্ত ধরলে এটা একটা সূত্র হয়। এটা সূত্রটাকে আমি একটু দেখাচ্ছি। এটা সূত্র হয় এরকম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু হয় এই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বা এসি সমান এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটুকের পরিবর্তে এটুক সূত্র হিসেবে লেখা যায়। তাহলে আমরা এই অংশ আর এই অংশের মান যেহেতু জানি, এখানে আমরা মান বসিয়ে দিই। হাফ ইন্টু এই এটুকের মান হচ্ছে এখানে 15 বা 15, আমরা 15 এটার উপরে এ স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে এখানে 83, আমরা এখানে 83 লিখলাম। হাফ 15 স্কোয়ার হচ্ছে 225 মাইনাস 83। হ্যাঁ, এখান থেকে যদি আমরা এটা বিয়োগ করি, 225 থেকে 83 বিয়োগ করলে এখানে থাকে 28 আছে এখানে, অর্থাৎ 142। এখন এইটা দ্বারা যদি এটাকে আমরা গুণ করি তাহলে হবে 71। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এখানে 71। এই ছিল আমাদের অঙ্কটি। খুবই ইজি একটি অঙ্ক, শুধু একটু সূত্র ভালোভাবে জানলে অঙ্কটি পারা যায়। আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।